ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্র ভবন সংলগ্ন আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের কার্যালয়ে একটি প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়নের নামে সাধারণ মানুষের উপর নেমে আসা নানা দুর্ভোগ এবং রাজ্য সরকারের কর্মপদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। ডেপুটেশনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা খোঁড়াখুড়ি, অপরিকল্পিত নির্মাণ কাজ, যান চলাচলে বিঘ্ন, ধুলোবালির প্রকোপ এবং জলনিকাশি ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। উন্নয়নের নামে শুরু হওয়া বহু প্রকল্প নির্ধারিত সময় শেষ না হওয়ায় ব্যবসায়ী, পথচারী, ছাত্রছাত্রী এবং সাধারণ নাগরিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। সিপিআইএমের পক্ষ থেকে বলা হয়, উন্নয়নের বিরোধিতা নয়, বরং জনগণের স্বার্থকে উপেক্ষা করে পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ। প্রকল্প গ্রহণের আগে যথাযথ পরিকল্পনা, কাজের গতিবৃদ্ধি এবং সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রার বিষয়টি মাথায় রেখে কাজ করার দাবি জানানো হয়। প্রতিনিধি দল স্মারকলিপির মাধ্যমে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান, নির্মাণ কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিক দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। মুখ্যমন্ত্রী সাহেবের প্রচার, মেয়র সাহেবের প্রচার, সরকার তো নীতি ঠিক করে, সরকারের নীতিই তো ঠিক নেই। সরকারের নীতিই ঠিক নেই। 12 বছরে ফ্ল্যাক্স লাগিয়ে জায়গায় জায়গায় সেমিনার করছে, বলছে উন্নয়ন, আত্মবিশ্বাস, অগ্রগতির চেহারা এটা, উন্নয়নের চেহারা এটা। আগরতলা শহর জলের তলে ডুবে যাচ্ছে, কাদার জন্য হাঁটা যাচ্ছে না, নর্দমার জন্য নাকে রুমাল চাপা দিতে হচ্ছে। সুতরাং সরকারের নীতিমালা পরিবর্তন করার জন্য মানুষকে দায়িত্ব নিতে হবে। আমরা এই ডেপুটেশন থেকে মানুষের কাছে আবেদন করছি, সরকার, পৌর নিগম আজকে তো বন্ধা সরকারে পরিণত হয়েছে, কাজ করছে না কিছু। সুতরাং আমরা এখানে ডেপুটেশন থেকে বেরিয়ে মানুষের কাছে যাব, বলবো যে কর্তৃপক্ষ আমাদের এই কথাগুলো বলেছেন, সরকার যদি নীতি না পাল্টায় কর্তৃপক্ষের কিছু করার আছে বলে আমরা তো বিশ্বাস করি। তারপরেও মন্দের ভালো, আমাদের কথা শুনেছেন। ডেপুটেশন গ্রহণ করে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সংশ্লিষ্ট আধিকারিকরা বিষয়গুলি বিবেচনার আশ্বাস দেন। এদিনের কর্মসূচিতে দলের নেতাকর্মী, সমর্থক এবং এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। তাদের বক্তব্য, জনগণের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এই ধরনের গণ আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।